ভিক্ষা চাই না মেম সাহেব, আপনার কুত্তাটা সামলান। ও আপনার কুত্তাটা সামলান মেম সাহেব গো, মেম সাহেব। সরি ভাই, ভারতের করুণ দশা দেখে এই গানটা মনে পড়ল। মাইন্ড করবেন না, কারণ ভারতের যে করুণ দশা, সেই করুণ দশা দেখে আমার সেই গানটা মনে পড়লো। ছোটোবেলা গানটা শুনতাম। ভারত কিন্তু পা পাড়া দিয়েই ঝগড়াটা করছে। তারা কেন পা পাড়া দিয়ে ঝগড়াটা করলো? তারা ভাবছে যে এখন পাকিস্তান অর্থনৈতিকভাবে অনেক দুর্বল, আর যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। আর দ্বিতীয় নম্বর হলো, যেভাবে পাকিস্তান বলতেছে যে এই আমরা হামলা করিনি, তোমরা তদন্ত করে দেখো, আমাদের কোনো দোষ নাই, যেভাবে পাকিস্তান কাকুতি মিনতি করতেছে, এরা ভাবতেছে পাকিস্তান খুব বই পাইছে। যার কারণে ভারত পাড়া দিয়েই হামলাটা করে ফেললো। হামলাটা করার পরে যে দশা ধরাইছে ভারতকে, যে খেলা দেখাইছে ভারতকে, এখন ভারতে বলতেছে ভিক্ষা চাই না, আপনার কুত্তা সামলান, আগে যুদ্ধ বন্ধ করেন। এটা কোত্থেকে বললাম, কিসের থেকে বললাম? এটাই সত্য যে ভারত যে বলতেছে ভিক্ষা চাই না, কুত্তা সামলান। যখন ভারতের বেঈমানগুলা, ভারতের যুদ্ধ জঙ্গি বেঈমানগুলা একটা মহিলা উড়াই দিতেছে, একটা মহিলায় উড়াই দিছে, আর ভারতের গাড়িগুলা উড়াই দিতেছে, ভারতে আগুন ধরতেছে, তখন মোদি দৌড়ে সৌদি আরব গেছে। সৌদি আরব গিয়ে সৌদির বাদশাকে বলছে যে ভাই, যুদ্ধবিরতির একটা ব্যবস্থা করে দেন। কিন্তু সৌদির বাদশা তার কথার কোনো জবাব দিছে না, রাজি হয়েছে না। তখন নিরুপায় হইয়া কিন্তু গেছে আমেরিকা। আমেরিকা যাওয়ার পরে আমেরিকাকে বলছে, ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে ভিক্ষা চাই না, আমার কুত্তা সামলান, আমার যুদ্ধ করার স্বাদ মিটে গেছে, আমাকে একটু যুদ্ধবিরতি করার একটা ব্যবস্থা করে দেন। তো ডোনাল্ড ট্রাম্প আবার রাজি হইছে, রাজি হইয়া পাকিস্তানকে বলছে, পাকিস্তানকে বলার পরে পাকিস্তানও রাজি হয়েছে। এখন একটা যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিছে, যুদ্ধবিরতি হবে। তো তোমার তো আগেই এটা জানা দরকার ছিল যে মুসলমান কী জিনিস, এটা তো তুমি আগে জানার দরকার ছিল। মুসলমান হলো শের কা বাচ্চা হ্যায়, মুসলমান শের কা বাচ্চা, अल्लाह के सिवा दूसरे किसी को नहीं डरते हैं। মুসলমান শের কে বাচ্চা है। মুসলমান কোনোদিন মাথা নত করে না, একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করে, আর কারো কাছে নয়। তো এটা আগেই বোঝার দরকার ছিল, কিন্তু অনেক ক্ষতি হওয়ার পরে মোদি টের পাইছে। আর এই টের পাওয়াটা বোঝাটারও দরকার ছিল, আর টের পাওয়াটারও দরকার ছিল। এই জন্য এটা হয়েছে, আমিও খুশি, আনন্দিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলমানকে হেফাজত করুক। সবাই করে আমিন, আমিও পড়ি আমিন। সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন।